হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি আছে, মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। বা এই যে দুটো আলোড়ন রয়েছে, মহীভাবক এবং গিরিজনী, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো কি দেওয়া রয়েছে, ধারণা, অর্থাৎ মহীভাবক আলোড়নের ধারণা কি আছে দেখো। ভূপৃষ্ঠে উল্লম্বভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়নকে কিন্তু মহীভাবক আলোড়ন বলা হচ্ছে। অর্থাৎ মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করছে, উল্লম্বভাবে কিন্তু ভূপৃষ্ঠে কাজ করছে। অপরদিকে গিরিজনী আলোড়নের কি ধারণা রয়েছে দেখো, ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়ন যেটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে, গিরিজনী আলোড়ন কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ গিরিজনী আলোড়নের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু অনুভূমিকভাবে কাজ করছে। মহীভাবক আলোড়নের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা হচ্ছে উল্লম্বভাবে কাজ করছে। আবার গিরিজনী আলোড়ন কি করছে, অনুভূমিকভাবে, অর্থাৎ ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কিন্তু কাজ করছে। 2 নম্বর কি আছে দেখো, শিলাস্তরে পরিবর্তন। ঠিক আছে, এই মহীভাবক আলোড়নের ফলে শিলাস্তরে উল্লম্ব উত্থান বা অবনমন কিন্তু ঘটে থাকে। উল্লম্ব কেন ঘটে থাকে, কারণ এটা কিন্তু উল্লম্বভাবেই কাজ করে থাকে এই আলোড়নটি। ঠিক আছে, তারপরে বিপরীত দিকে কি রয়েছে দেখো, অর্থাৎ গিরিজনী আলোড়ন, এর ফলে কি হয়, শিলাস্তরে অনুভূমিক স্মরণ ঘটে। অনুভূমিক স্মরণ ঘটার কারণ হচ্ছে গিরিজনী আলোড়নে কিন্তু অনুভূমিকভাবেই কাজ করে থাকে। ঠিক আছে, তারপরে 3 নম্বর পার্থক্য কি আছে দেখো, সংকোচন ও প্রসারণ। এর ক্ষেত্রে অর্থাৎ মহীভাবক আলোড়নের ক্ষেত্রে কি হচ্ছে, শিলাস্তরে কিন্তু কোনো রকম সংকোচন ও প্রসারণ ঘটে না। অপরদিকে গিরিজনী আলোড়নের ক্ষেত্রে কি হচ্ছে, শিলাস্তরে কিন্তু সংকোচন এবং প্রসারণ ঘটছে। ঠিক আছে, প্রভাব কি আছে দেখো, এই দুটো আলোড়নের প্রভাব কি রয়েছে। মহীভাবক আলোড়নের ক্ষেত্রে প্রভাব দেখো, মহীভাবক আলোড়ন যখন ঘটছে তার ফলে কি হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে, ফাটল, দারুণ ইত্যাদি কিন্তু সৃষ্টি হচ্ছে। অপরদিকে গিরিজনী আলোড়নের প্রভাবে কি সৃষ্টি হচ্ছে, শিলাস্তরে কিন্তু বিভিন্ন প্রকার ভাঁজের কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরে কি আছে দেখো, সবার শেষ যে পার্থক্যটা রয়েছে, সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ মহীভাবক এবং গিরিজনী আলোড়নের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। মহীভাবকের ফলে সৃষ্টি হচ্ছে স্তূপ পর্বত, প্রস্থ উপত্যকা, সাগর, মালভূমি প্রভৃতি কিন্তু মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। আবার হচ্ছে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি ভূমিরূপ কি কি রয়েছে দেখো, ভঙ্গিল পর্বত কিন্তু গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো আজকে কিন্তু আমরা মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের মধ্যে কিন্তু 5টা পার্থক্য নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা পার্থক্যগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটু ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, পিডিএফ আকারে কিন্তু নোটস পেয়ে যাচ্ছ। এছাড়া যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করা কিন্তু একটি সেশন পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে কিন্তু সাজেশনস পেয়ে যাচ্ছ, এবং মক টেস্ট ও লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।